আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। বিএসএফের গুলিতে বাংলাদেশি স্কুল ছাত্র নিহত, নিখোঁজ ২। ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা উস্কানিমূলক নীতি অনুসরণ করছে বলছে এরদোগান। জানিয়ে দেব রাশিয়ার ৯টি বিমান মেরামতের জন্য ইরানে পৌঁছেছে। আরও জানিয়ে দেব রাহুল গান্ধীকে পাকিস্তান বাংলাদেশকে নিয়ে অখণ্ড ভারত গড়ার কথা বললেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আলবেনিয়া কেন ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল? সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের নির্বাচনে আয়োজনে যা যা করা দরকার সামরিক সরকার তাই করবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বিএসএফের গুলিতে বাংলাদেশি স্কুল ছাত্র নিহত, নিখোঁজ ২। দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে বিএসএফ গুলি করে মিনার বাবু নামে এক বাংলাদেশি স্কুল ছাত্রকে হত্যা করেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ২ বাংলাদেশি। বুধবার দিন রাত ১১টার দিকে ১০ নং কমলপুর ইউনিয়নের দাইনুর বিত্তপীঠ ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত মিনার উপজেলার ৯ নং আসকরপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয় খানপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত। পড়ালেখার পাশাপাশি মিনার রঙের কাজও করত বলে জানিয়েছেন তার পরিবার। এই ঘটনায় নিখোঁজ ২ বাংলাদেশি হলেন একই ইউনিয়নের খানপুর এলাকার লতিফুলের ছেলে ইমদাদুল ও সালমানের ছেলে সাগর। তারা সবাই ভারত থেকে অবৈধ পথে কচ্ছপের শুটকি আনতে গিয়েছিল বলে জানা গেছে। নিহত মিনারের মরদেহ বর্তমান ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় রয়েছে। সেখান থেকে তার মরদেহ গঙ্গারামপুর থানায় নেওয়া হবে বলেও জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাত ১১টার দিকে দুটি গুলির শব্দ পাওয়া যায়। খোঁজ খবর নিয়ে জানা যায় একজন নাকি গুলিতে মারা গেছে। তার মরদেহ সীমান্তের কাছে পড়ে আছে। পরে সকালে তার পরিচয় পাওয়া যায়। নিহতের বড় ভাই মিজানুর জানান বুধবার সকালে স্থানীয় এক রং মিস্ত্রির সঙ্গে কাজে যায় মিনার। কাজ শেষে বিকেলে বাসায় ফেরার কথা ছিল, কিন্তু রাতেও বাসায় ফেরেনি সে। রাতে মিনারের মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। আমার ভাইকে কে বা কারা ডেকে নিয়ে শুটকি আনতে ওকেই সবার আগে পাঠায়। সকালে আমরা জানতে পারি মিনার গুলি খেয়ে এখানে মরে পড়ে আছে। দাইনুর বিপত্তির নায়ক সুবেদার আক্তার হোসেন জানিয়েছেন, এ বিষয়ে বিএসএফ এর কাছে আমরা চিঠি পাঠিয়েছি। বিএসএফ চিঠির জবাব দিয়েছে যে কোনো মুহূর্তে বৈঠকের মাধ্যমে মরদেহ আনা হবে। ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা উস্কানিমূলক নীতি অনুসরণ করছে বলছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো উস্কানিমূলক নীতি অনুসরণ করছে। তারা রাশিয়াকে উস্কানি দিচ্ছে এবং তার সক্ষমতাকে খাটো করে দেখছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিসের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোগান এসব কথা বলেন। বর্তমানে তিনি বলকান অঞ্চল সফরে রয়েছেন এবং তার অংশ হিসেবে তিনি গতকাল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। এরদোগান সাংবাদিকদের বলেন, আমি পরিষ্কার করে বলবো যে রাশিয়ার প্রতি পশ্চিমা দেশগুলোর আচরণ সঠিক নয়, কারণ পশ্চিমা বিশ্ব এমন একটি নীতির ফলক অনুসরণ করেছেন যা উস্কানিমূলক। এরদোগান বলেন, আমি কোনো দেশের নাম নেব না, কিন্তু একথা বলতে পারি যে পশ্চিমা কয়েকটি দেশের দৃষ্টিভঙ্গি মোটেই সঠিক নয়। তিনি বললেন, যখন উস্কানিমূলক নীতি অনুসরণ করা হয় তখন সেখান থেকে ভালো ফলাফল আসে না। এরদোগান দাবি করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে তার দেশ অনেক বেশি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে, যার কারণে জুলাই মাসের প্রথম দিকে শস্য রপ্তানির মতো চুক্তি সম্ভব হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভেতরে এরদোগান দুদেশের সফর করেছেন। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তুরস্কের উপরে বেশ অসন্তুষ্ট। সূত্র পার্টস টুডে। রাশিয়ার ৯টি বিমান মেরামতের জন্য ইরানে পৌঁছেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরিবহন মন্ত্রী রোস্তম কাসিমি জানিয়েছেন, রাশিয়ার ৯টি বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য ইরানে পাঠানো হয়েছে। গতকাল কাসিমি বলেন, রাশিয়ার ৯টি যাত্রীবাহী বিমান ইরানে রক্ষণাবেক্ষণের সেবা নিচ্ছে, কারণ রাশিয়ার বিমানের জন্য যে ধরনের যন্ত্রাংশ ও সেবা প্রয়োজন ইরানে তা রয়েছে। রোস্তম কাসিমি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইরান বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে রয়েছে। যখন বিদেশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান এবং রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ
ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে চলছে, তখন ইরানের রাশিয়ার বিমানের রক্ষণাবেক্ষণের সেবা নেওয়ার রিপোর্ট প্রকাশ করা হলো। দ্বিপক্ষীয় সহযোগিতার কারণে দুই দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। রাশিয়া সরকার বেশ কয়েকবার বলেছে যে বিদেশি নিষেধাজ্ঞার মোকাবেলার ক্ষেত্রে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নানামুখী অভিজ্ঞতাকে ব্যবহার করছে। রাশিয়া ও ইরান সাম্প্রতিক মাসগুলোতে তাদের অর্থনৈতিক বিস্ফোরণের জন্য বিভিন্ন ধরনের চুক্তি করছে। সূত্র পার্স টুডে। রাহুল গান্ধীকে পাকিস্তান বাংলাদেশকে নিয়ে অখণ্ড ভারত গড়ার কথা বললেন হিমন্ত বিশ্ব শর্মা। ভারতের অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির উদ্দেশ্যে পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে অখণ্ড ভারত গড়ার কথা বলেছেন। তিনি আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ সংক্রান্ত মন্তব্য করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি দলের অন্য নেতাদের নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৩৫০০ কিলোমিটার ব্যাপী রাজনৈতিক কর্মসূচি শুরু করেছেন। এর নাম দেওয়া হয়েছে ভারত জোড়ো যাত্রা। কংগ্রেস নেতাদের দাবি, ভারত জোড়ো যাত্রার মধ্য দিয়েই বিজেপি বিরোধী মানুষদেরকে আবারও নিজেদের মধ্যে সামিল করা সম্ভব হবে। ওই বিষয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করতে গিয়ে আজ অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত একজোটই আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, শিলচর থেকে সৌরাষ্ট্র, আমরা একজোটই আছি। কংগ্রেসই দেশকে ভারত ও পাকিস্তানে ভাগ করেছে, পরে বাংলাদেশ তৈরি হয়েছে। যদি রাহুল গান্ধী মনে করেন যে আমার নানা জওহরলাল নেহেরু ভুল করে ফেলেছিলেন এবং তা নিয়ে ওর মনে দুঃখ থাকে, তাহলে ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারত জোড়োর কোনো অর্থ নেই। আপনি পাকিস্তানকে যুক্ত করার চেষ্টা করুন, বাংলাদেশকে যুক্ত করার চেষ্টা করুন এবং অখণ্ড ভারত তৈরির জন্য প্রচেষ্টা চালান। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো কর্মসূচিকে কটাক্ষ করতে গিয়ে বাংলাদেশ নিয়ে কার্যত বিতর্কিত মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অখণ্ড ভারতের ধারণা মূলত উগ্র হিন্দুত্ববাদী আরএসএস এর মতাদর্শগতভাবে আরএসএস এর পথে চলে বিজেপি। ওই ধারণায় অখণ্ড ভারতের অর্থ হলো পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান, তিব্বত এবং মিয়ানমার সমন্বিত অখণ্ড ভারত। সূত্র পার্স টুডে। আলবেনিয়া কেন ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল? সন্ত্রাসবাদের মদতদাতা আলবেনিয়া ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আজ আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এই সম্পর্কেও ছিন্ন করার ঘোষণা দেন। ইরান বিরোধী হাজার হাজার সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে আলবেনিয়া সরকার। ইরান প্রথম থেকেই আলবেনিয়ার এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে আসছিল। এই গোষ্ঠীর সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত ইরানের হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বলেছেন, ইরানের পক্ষ থেকে আলবেনিয়ায় সাইবার হামলা চালানো হয়েছে, এ কারণে এই সম্পর্ক ছিন্ন করা হয়েছে বলে তিনি ভিত্তিহীন দাবি করেন। এদি রামা ইরানের কূটনীতিক এবং দূতাবাসের কর্মীদের ২৪ ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছেন। এর আগে মিথ্যা অভিযোগে দেশে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম হুসাইন মোহাম্মদ নিয়াসহ ২ জন ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছিল আলবেনিয়ার সরকার। তখন তারা বলেছিল ২ ইরানি কূটনীতিক আলবেনিয়ার নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তুলেছে। এরপর থেকে এই সম্পর্ক চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে নেমে এসেছিল। ইরানের ইসলামী সরকার ব্যবস্থার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত মোজাহিদিনে খালক বা এমকেও গোষ্ঠীকে আশ্রয় দিয়েছে আলবেনিয়ার সরকার। সে দেশে এই গোষ্ঠীর কয়েক হাজার সদস্য আশ্রয় পেয়েছে। ২০১৩ সালে আমেরিকার চাপের মুখে ২,০০০-এর বেশি সন্ত্রাসীকে আশ্রয় দেয় আলবেনিয়া। এর আগে এসব সন্ত্রাসী ইরাকের আশ্রয়ে ছিল। সূত্র পার্স টুডে।